ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং সাধারণ মানুষরাও অনেক কিছু জানতে পারবে। খুব শিক্ষণীয় ভিডিও এই ভিডিওটি আমি দেখাচ্ছি। ভিডিওটি বিভিন্ন রোগ সম্বন্ধে আমি দেখাবো। এই ভদ্রমহিলার আমার সামনে যিনি বসে আছেন ও একজন বিবাহিত ভদ্রমহিলা, বয়স 31 বছর ভদ্রমহিলা। ওর সমস্যা হচ্ছে এখন অনেকগুলো রকম সমস্যায় দাঁড়িয়ে গেছে। খিদে হচ্ছে না, পায়খানা হচ্ছে না, ঘুম হচ্ছে না। তাহলে এই একটা মানুষের খিদে নেই, ঘুম নেই, পায়খানা নেই, মানে মলত্যাগ নেই, মলত্যাগের কোনো বেগ নেই, খিদে হচ্ছে না, পেটটা ফুলে আছে, পেটটা ভার হয়ে আছে, অস্বস্তি হচ্ছে, এভাবে একটা মানুষ চলতে পারে কী করে? সেই সমস্যার জন্যই ভদ্রমহিলা আমার কাছে এসছেন, ওনার স্বামী নিয়ে এসেছে। এই যে পেটটা, এই যে পেটটা ফুলে আছে, এই পেটটা নিয়ে খুব অস্বস্তিতে আছে। হাত দিলেও ব্যথা, ব্যথা লাগে, ব্যথা। এই পেটটা এরকম ফুলে আছে, এই খুব অস্বস্তির মধ্যে আছে। তাই খিদে নেই, ঘুম নেই, পায়খানা নেই, এরকম সমস্যা। আর এই সমস্যাগুলো ছিল আগে, কিন্তু ইদানিং খুব বেড়ে গেছে। বেড়ে গেছে কী করে? ওর দুটো ওষুধের জন্য আরও বেড়ে গেছে। এখন অবশ্যই অ্যালোপ্যাথি ওষুধ চলছে। ওর একটু রোগা ছিল, অনেক রোগা ছিল। সেই রোগার থেকে কিছুটা মোটা হয়েছে এমনি, কিন্তু ওর হাজব্যান্ড যে একটু মোটাসোটা, ও হাজব্যান্ডের সঙ্গে নিজেকে মানাতে পারে না যে আমি এত রোগা। তো ও তো মোটা হওয়ার খুব শখ ছিল। তো মোটা হওয়ার জন্য এখানে ওখানে যোগাযোগ করতে ও কোত্থেকে শুনলো যে গুড হেলথ, আয়ুর্বেদিক বলে গুড হেলথ বলে কি ট্যাবলেট না ক্যাপসুল, এগুলো ক্যাপসুল পাওয়া যায়। এই ক্যাপসুল তুমি রোজ খাও, মোটা হয়ে যাবে। এ কারা করে, কি কোম্পানি, স্টেরয়েড আছে কিনা আমরা জানি না, সন্দেহ করি। মাঝে মাঝে পেপারে দেখি যে সব স্টেরয়েড ভরা। এ খাওয়ার পর থেকেও সমস্যাগুলো বেশি আরম্ভ হয়েছে। তো আমরা মনে করতেই পারি যে এসবের মধ্যে কি করে মোটা হবে। মোটা হয় কি করে? মোটা হয় তো একটা মানুষের নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশান ঠিক হলে, তার বডির মেটাবলিজম ঠিক হলে। তো সেই সব না করে এইভাবে তো এগুলো কী করে, স্টেরয়েড ছাড়া কী করে হয় আমি জানি না। এ খাওয়ার পর থেকেও সর্বনাশটি হয়েছে। তারপরে পায়খানা বন্ধ হয়ে গেল। পায়খানা বন্ধ হওয়ার জন্যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিল। সে হোমিওপ্যাথি দিয়েছিল ওয়াইল্যাক্স, এটা কি ভ্যাকসিন কোম্পানির। তো ভ্যাকসিন কোনো এখন হোমিওপ্যাথিক যে চিকিৎসা, একটা ভদ্রমহিলার পায়খানা হচ্ছে না বা মলত্যাগ হচ্ছে না, তার তো কনস্টিপেশন, তাকে তো আমরা সিমটম নিয়ে মিলিয়ে যে সিস্টেমে ওষুধ দিই, তা না করে এইসব কোম্পানিগুলো এইসব বের করেছে। ওই যে একটা ছবি লাগিয়ে দিয়েছে, পেটের ছবি, আর ওয়াইল্যাক্স মানে ল্যাক্সেটিভ। তো এই খেয়ে পায়খানা করছে, ও তো আবার সে পার্গেটিভসের মতো আবার ডায়রিয়াও হয়ে যাচ্ছে। এই ওয়াইল্যাক্স ট্যাবলেট আপনাদের কোনো ওয়াইফের পায়খানার জন্য কে দিল? হোমিওপ্যাথি ডাক্তার দিল। এ কীভাবে খেতে হয়, কটা খেতে হয়? রাত্রিবেলা শোয়ার আগে 2টো করে খেতে হয়। প্রত্যেক দিন 2টি করে ট্যাবলেট? প্রতিদিন 2টো করে। কতদিন খেয়েছে? এটা বিগত 2 বছর ধরে খাচ্ছি। 2 বছর? 2 বছর। তার মানে হোমিওপ্যাথি ডাক্তার 2 বছর ধরে ল্যাক্সেটিভ বা পার্গেটিভ খাওয়াচ্ছে। খেলেই পায়খানা হয় নাকি? জলের মতো পাতলা হয়ে যায়, একদম পাতলা। তার মানে নিঃসন্দেহে এর ভিতরে পার্গেটিভস আছে, ওপিয়াম জাতীয় কোনো জিনিস আছে। অবশ্যই। কি সাংঘাতিক ব্যাপার এই হোমিওপ্যাথিরাই। এর বিরুদ্ধে আমার লড়াই, এর বিরুদ্ধে আমার লড়াই, এর বিরুদ্ধে আমার প্রতিবাদ চলছে। এই যে ভ্যাকসিন কোম্পানি, এ কী বানিয়েছে? একটা মানুষ পায়খানা না হওয়ার জন্য খাচ্ছে, আর খেয়েই পরের দিন পাতলা পায়খানা হচ্ছে। তো শরীর আরও শেষ হচ্ছে। তার শরীরে যেটুকু খাচ্ছিল মোটা হবে কী করে? যেটুকু খাচ্ছিল সেটুকু হোমিওপ্যাথিক কোম্পানি, হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথি, সিমটম সিমিলারিটি নিয়ে ওষুধ দেওয়ার কথা, সেখানে এই কোম্পানিগুলো বানাচ্ছে যে আমার ট্যাবলেট 2টি করে খাও, পরের দিন তোমার পাতলা জ্বরের মতন পায়খানা হয়ে যাবে, আর তুমি কনস্টিপেশন থেকে মুক্তি পেয়ে যাবে। এগুলো কি চিকিৎসা? এগুলো কি ব্যাপার? এই চিকিৎসা করে, এই সব করেই তো হোমিওপ্যাথি শেষ হচ্ছে। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কনস্টিপেশন নিয়ে গেছে, সে কোথায় ওয়াইল্যাক্স দিচ্ছে। বানাচ্ছে কে? ভ্যাকসিন কোম্পানি। ভ্যাকসিন কোম্পানির মালিককে শনি ডাক্তার ছিল, ডক্টর বক্সি। সে কী ছিল? সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছিল।
সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছিল, সে কোম্পানি বানিয়েছে, সে পেটেন্ট দিচ্ছে, তার ভিতরে কি দিচ্ছে, পরের দিন পাতলা পায়খানা হয়ে যাচ্ছে অ্যান্টিপ্যাথির মতন। এই তো হোমিওপ্যাথি, এই তো চলছে। উনি সেন্ট্রাল মালিক, ওই কোম্পানির মালিক, সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছিল, আমি জানি। আমি যখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে পড়াতাম তখন এসেছিল, পরিচয় আছে, তারই কোম্পানি। এই তো চলছে বন্ধুরা। যাই হোক, তারপরে হোমিওপ্যাথি চিকিৎসা চলছে, অ্যালোপ্যাথিক চলছে। অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা এই তো অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, ওনারা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করতে চায়। পরীক্ষা নিরীক্ষা খারাপ না, পরীক্ষা করা খারাপ হবে কেন, আমি তো খারাপ বলবো না, কিন্তু ব্যাপারটা দাঁড়ায় সেই খাজনার থেকে যেন বাজনা বেশি। যা লাগবে না সব করাতে হবে, যা লাগবে না সব করাতে হবে, সব করাতে হবে। মানুষের টাকা নষ্ট, অর্থ নষ্ট, অনেক কিছু জিনিস যা সহজেই বোঝা যায়। ঘাড়ে ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি সার্ভাইকাল স্পন্ডালাইটিস, তাও যে তার এমআরআই করাতে হয়, তো এরা করায়। অ্যালোপ্যাথি এখন চলছে, কিন্তু সুস্থ হচ্ছে না মেয়েটা, ভদ্রমহিলা সুস্থ হচ্ছে না। মেন সমস্যা এখন কি, পেট ভার হয়ে আছে, খিদে হচ্ছে না, পায়খানা হচ্ছে না, ঘুম হচ্ছে না। এই 3 সমস্যা নিয়ে জর্জরিত হয়ে আছে। একে ঠিক করতে হবে, হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কী দেবো, ও ভদ্রমহিলা নিজেই বলে দিচ্ছে, ডাক্তারবাবু আমাকে এই ওষুধ দিন। যারা শুনছ, ওষুধ বলার আগেই, আমি বলার আগেই দেখো নিজেরাই বলে দিতে পারবে যে কি ওষুধ দিতে হবে। 1 নাম্বার, রোগা পটকা ছিল আগে, রোগা পটকা ছিল, চেহারা ভালো ছিল না, আস্তে আস্তে কিছুটা ইমপ্রুভ হয়েছে এখন, কিন্তু চেহারা রোগা ছিল। শীত গরমের মধ্যে শীত বেশি, তোমার শীত বেশি বলেছ, এ কথা ঠিক, শীত বেশি, আগে রোগা ছিল, পায়খানার বেগ হয় না, প্রস্রাবে একটু গন্ধ আছে, ইউরিনে একটু গন্ধ পাও টয়লেট করলে, আপনি তো হাজবেন্ড, একটু পান, তো ইউরিন অফেন্সিভ। জেনারেল হেলথ লিন থিন এমাসিয়েটেড ছিল, শীত বেশি। আচ্ছা, ঘাম তো তোমার খুব একটা হয় না বলেছ, তো হাতের তলা পায়ের তলায় ঘাম হয় বলেছ, এটা ঠিক? ডাক্তারদের আগে যারা লিখেছে তাদের বলেছ, দেখাও তো হাতের তলা পায়ের হাতের তলাটা খুব ঘামে। সো প্রফিউজ পারস্পিরেশন ইন পামস অ্যান্ড সোলস। ভয় তোমার খুব একটা কিছু নেই, তুমি জানিয়েছ যে ফিয়ার অফ থান্ডার স্টর্ম, ডাক্তারবাবু ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদারে আমি খুব ভয় পাই, এটা ঠিক? কীরকম ভয় পাও? সে তো সবাই পায়, আমিও পাই, বেশি পাই, কথা ঠিক? প্রচন্ড ভয় পাই বিদ্যুৎ চমকালে। সো গ্রেট ফিয়ার অফ থান্ডার স্টর্ম, চুল উঠে যাচ্ছে, গ্রেট হেয়ার ফলিং, আর এমনি সবসময় হাসি খুশি থাকে না মন মারা ভাব? আগে হাসি খুশি ছিল, এখন যেন একটু মন মারা, এখন একটু মন মারা ভাব, একা একা থাকতে চায়। সো টু স্যাড মেলানকোলিক অ্যাপিয়ারেন্স আছে, চুল উঠে যাচ্ছে, ইউরিন অফেন্সিভ, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, কনস্টিপেশন। আচ্ছা, কাজ কর, তোমার দুর্বল শরীর, মানে দুর্বল না হলেও এত শরীর অস্বস্তি ভাব, পায়খানা হয় না, সকাল থেকে একটা লোকের মল ত্যাগ ঠিক মতো না হলে মেজাজটা খিতিক হয়ে যায়, তারপরে খিদে নেই, এই নেই, এসব নিয়ে তোমার কাজকর্ম করতে কি ইচ্ছা করে না? শুয়ে থাকো না কাজকর্ম ঠিক করে দাও? কাজকর্মের মধ্যেই ভালো থাকো, কথাটা লক্ষ্য করবে বন্ধুরা। ও বলছে কাজকর্ম, তুমি কিন্তু কি বলছো খেয়াল রেখো, তুমি বলছো কাজকর্মের মধ্যেই তুমি ভালো থাকো, তাহলে এত শরীর খারাপ সত্ত্বেও ও কাজকর্মের মধ্যেই ভালো থাকে, তাহলে কারোর আর বুঝতে বাকি রইল না। সিম্পল মেডিসিন। আরে সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলে বাবু, তোমার ওয়াই লাগছে হবে না, দেখো ওয়াই লাগছে হবে না। ফিয়ার অফ থান্ডারস্টর্ম সিপিয়া, ফিয়ার অফ থান্ডারস্টর্ম সিপিয়া। আরে অকুপেশন অ্যামিলিরেশন, কাজকর্মের মধ্যেও ভালো থাকে, অকুপেশন অ্যামিলিরেশন, সিপিআই ইন দ্য ফার্স্ট গ্রেড, ইউরিন অফেন্সিভ, যে কটা ওষুধ আছে, নাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, ভায়োলাডোরেটান, সিপিয়া, এই 4টি ওষুধ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইউরিন অফেন্সিভ, চিলি পেশেন্ট, সিপিয়া ভেরি ভেরি চিলি পেশেন্ট, লাইকর, ক্যালকেরিয়া কার্প, হিপার সালফার, সোরিনাম, কস্টিকাম, ক্যালকেরিয়া কার্প, ক্যালিকার্প, সাইলিশিয়া, চিলি পেশেন্ট, শীত বেশি, হাতের তলা পায়ের তলা খুব ঘামে,
সিপিয়া সাইলিশিয়া। হাতের তলা পায়ের তলা খুব ঘামে, সিপিয়া সাইলিশিয়া ক্যালকেরিয়া কার। সো চুল উঠে যাচ্ছে প্রচুর পরিমাণে, সিপিয়ার একটা মেন সিমটম। গ্রেট ফলিং অফ হেয়ার, অ্যালেন স্কিনার ফার্স্ট পেজ, গ্রেট ফলিং অফ হেয়ার। সো রোগটা বড় কথা নয়, রোগের সৃষ্টি হয়েছে কারণ ওর মেটাবলিজম ঠিক হচ্ছে না, লিভার ফাংশন ঠিক যাচ্ছে না, আর এইসব আবল তাবল খেয়ে, ছাগলদের ছাগলামা মার্কা ওষুধগুলো খেয়ে আরও বিপথে পরিচালিত হয়েছে। মানুষ ভুল করে, তারা জানে না, সাধারণ মানুষ। সো হাতের তলা পায়ের তলা ঘামে, কাজকর্মের মধ্য দিয়ে ভালো থাকে, শীত বেশি, ইউরিন অফেন্সিভ, মাউথ ওডার অফেন্সিভ, স্যাড মেলানকোলিয়া প্রিভেলিং দ্য লাইফ, and fear of thunderstorm. Definitely the medicine go in favor of CPR. The medicine go in favor of CPR. So CPR is the choice of medicine, and I do believe এই ভদ্রমহিলার খিদে হবে, ঘুম হবে, অ্যালোপ্যাথি ওষুধ আস্তে আস্তে বন্ধ করে দেবে। এবং এই ওনার হাজব্যান্ড, উনি রেলে কাজ করেন, ওয়াইফকে ভালোবাসেন, ওয়াইফের এই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, চেহারা ভালোর জন্যে উনি কোনো রকম কার্পণ্য করেননি। যে যেখানে বলেছে সেখানে দৌড়িয়েছেন, যা পরীক্ষা করতে হয়েছে সব করেছেন। উনি ফ্রি চিকিৎসা পান রেলের হসপিটাল শিয়ালদার বিহার সিং থেকে, তা সত্ত্বেও উনি প্রাইভেটের বিভিন্ন ডাক্তারকে দেখাচ্ছেন। অনেক এবারে ঠিক করেছিলেন ভেলোরে যাবেন, ওয়াইফের জন্য ভেলোরে যাবেন। তাও উনি আমার খবর পেয়ে বললেন যে একবার স্যারকে দেখাবো, তারপরে আমি ডিসিশন নেব। তাই তো বললেন আপনি, এবং আপনি যথেষ্ট চেষ্টা করছেন, অবহেলা নয়। উনি স্ত্রীকে খুবই ভালোবাসেন, সম্মানের চোখে দেখেন, এবং তার স্বাস্থ্যের প্রতি, তার শরীরের প্রতি ওনার খুবই নজর আছে। হি ইজ লুকিং আফটার হিজ ওয়াইফ, এবং আমি আশা করছি তাদের এই ভালোবাসার প্রতিদান, তার এই ভালোবাসার প্রতিদান আমি দেব। সেই স্ত্রীকে যতটা ভালোবাসে, সম্মান করে, তার ওয়াইফের খুব ইচ্ছা, ওর খুব ইচ্ছা আরও 2-1 কেজি ওজন আমাকে বাড়িয়ে দিন ডাক্তারবাবু, ওজন বাড়িয়ে দেবো, এবং বাড়ছে কিনা তারা প্রমাণ রাখবো। আজকে সবার সামনেই এই ভিডিওতে ওজন আমি রেখে দেখাবো কত আছে। দাঁড়াও তুমি মেশিনে, একটু দাঁড়াও। মেশিনটা জিরোতে আছে কিনা আমি দেখিয়ে দেবো সবাইকে। ইয়েস, মেশিন ইজ ইন অ্যাবসোলুট জিরো পজিশান। এবার তুমি দাঁড়াও। এক্স্যাক্টলি 44, 44 কিলোগ্রাম ওজন আছে, 44 কিলোগ্রাম। এরপরে 2 মাস পরে তুমি আসবে, আমি 2 মাসে আমরা দেখে নেবো ওজন। দেখাতে মুখের কথার তো দাম নেই, বিজ্ঞানের দাম সব থেকে বেশি। তো 44 কেজি ওজন আছে, আমরা পরের মাসে দেখব তোমার শরীর সব দিক দিয়ে ইমপ্রুভমেন্ট হওয়ার সাথে সাথে ওজনও বেড়েছে, আমি তোমাকে দেখিয়ে দেবো। আজে বাজে ওষুধ খাওয়া তুমি বন্ধ করো, আমার উপরে সম্পূর্ণ আস্থা রাখো, এবং আই এম গিভিং দ্য অ্যাসিউরেন্স আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অন্যান্য চিকিৎসকদের দেখানোর এবং শেখানোর জন্য আপনারা করতে পারমিশন দিয়েছেন, কারণ ভিডিও নিতে গেলে আমরা পারমিশন ছাড়া নিতে পারি না। এই পারমিশন দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।